আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আজ রজব মাসের 1 তারিখ, বৃহস্পতিবার। অনেক ভালো একটা দিন। আসলে আমরা যারা ফেসবুকে কাজ করতে এসেছি সেখান থেকে বারবার নোটিফিকেশন আসে যে লাইক করার জন্য, যেটা আমরা না চাইতেও করা লাগতেছে। যেমন ফেসবুকে আসলে একটা ভালো মানের জায়গা, যারা পরিশ্রম করতে পারেন আর্লি তারাই সফলতা পাচ্ছেন। যারা কম পরিশ্রম করেন কিন্তু বলেন আসে না, আসলে সব দিকে ফেসবুক যেইভাবে আপনাদেরকে নোটিফিকেশন দেয়, নির্দেশনাগুলো দেয়, সেইগুলো ইনশাল্লাহ করতে হবে আমাদের, তাহলে আপনারা সফলতা পাবেন। আমি ফেসবুক থেকে অনেক আগেই একটা আমার ঘর বলেন আমার এই জানালা, ফেসবুক থেকে একটা 20 সালেই আমি একটা পেজ খুলেছি, যেই পেজে আমি আমার পছন্দের আচার বিক্রি করি, মানে আচারের জন্য পেজটা খোলা। আসলে আমি আচারগুলো তৈরি করি নিজের হাতে এবং নিজেই এই আচার, যে সব ধরনের আচার, প্রথমে আমি কয়েকটা আচার দিয়ে শুরু করছি, এখন আমার প্রায় 20-25 রকমের আচার আছে, যে কাস্টমারদের রিকোয়েস্টে সব আচার তৈরি করা হচ্ছে। যে আপু এই ধরনের আচার বানা দেন, কদবেলের আচার বানা দেন, মিক্সড আচার বানা দেন, আম দিয়ে চালটা দিয়ে মিক্স করে দেন, বড়ই দিয়ে, তেঁতুল দিয়ে। আগে আমি এই আচারগুলো তৈরি করতাম না। এখন ফেসবুক থেকে যখন আর্নিং করা সবাই শুরু করে দিয়েছে, এখন আমিও মনিটাইজেশন পেয়েছি, কিন্তু আমি সেইভাবে করতে পারি না, পেজে সময় দিতে পারি না। আমার যে অনেক কাজ করতে হয়। আমার বারান্দা বাগান, আজকে বৃষ্টি হওয়াতে গাছগুলো সাথে হয়ে গেছে। আসলে বৃষ্টির পানিতে অন্যরকম একটা আছে, গাছের জন্য খুবই ভালো। কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করুন। আমি আছি ঢাকা মিরপুর। আমার পেজের নাম হলো রাবিয়া কিচেন, আমার আইডির নাম হলো রাবিয়া বেগম। আমি 20 সাল থেকেই এই ফেসবুকে আসি, বিভিন্ন ধরনের আচার নিয়ে আমি কাজ করি, কিন্তু আমি এইভাবে লাইভ বা বিভিন্ন পোস্ট দিতাম, সেই রকম অনেক কিছু হয় নাই আজকে। এখন তো ফেসবুকে যেমন লাইভ ভিডিও করতে হয়, সেগুলোর জন্য আর কি আসা। ফেসবুকে আপনারা যত বেশি যে সময় দিবেন সেইভাবেই ইনশাল্লাহ উপার্জন করতে পারবেন। এখান থেকে আমরা এখানে ফেসবুকে যে যতটুকু সময় দিতে পারি, ওই অন্যর পেজে যে লাইক কমেন্ট করে আসলে না আসলে তো আপনার পেজটা ওনাদের কাছে যাবে না। তাই আমরা কিভাবে এই এঙ্গেজমেন্টটা বাড়াবো, সেজন্যে বেশি বেশি পেজে সময় দিতে হবে। সময় দেওয়ার জন্য চেষ্টা করতেছি, সবাই দোয়া করবেন যেন আমরা এই ফেসবুক থেকে সবাইকে সাপোর্ট করতে পারি। সবার জায়গা থেকে আমাদের প্রচুর পরিশ্রমের প্রয়োজন, সেজন্য এই যে আমি এখন তৈরি করছি কাস্টমারের জন্য এই যে আচার, এটা হলো মিক্সড আচার। এটা 3-4 রকমের আচার দেওয়া, আসলে কাস্টমারের অনুরোধে বিভিন্ন ধরনের আচার তৈরি করতে হয়। এগুলো কাস্টমারের জন্য তৈরি করা।
হলো আম, চালতা, জলপাই। কাস্টমারের জন্য তৈরি করছি। এই আচারগুলো দেখতে শুধু লোভনীয় না, খেতেও দারুণ স্বাদের। আপনারা যারা তৈরি করতে পারেন না, আমার রাবিয়া কিচেন থেকে আপনারা নিতে পারেন, আবার আমার আইডিতে নক করতে পারবেন। আবার আমার ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ফোনও করতে পারবেন। যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন। এখন দেখেন বা পরে দেখেন। ফেসবুকে আমার একটা কিছু ভালো লাগে বেশি, যে আপনি আপনার পেজে সময় দেবেন, অন্যের পেজে সময় দেবেন, তখন আপনাকে ভালো একটা ইয়ে চলে আসে। যখন আপনার পেজে আপনার আইডি থেকে আমি যখন কাজ করি, তখন দেখি এঙ্গেজমেন্ট একটা ভালো। যখন একটু কাজ বন্ধ হয়ে যায়, একদিন ধরেন সময় কাজ না করলে, তখন এঙ্গেজমেন্টটাও কমে যায়। তার সাথে সাথে আবার 2-3 দিন কাজ না করলে তো ফেসবুকে সব কিছুই লাল বাতি জ্বলে যায়, যে আমাদের ফেসবুকে সময় দেবে না, তাই ফেসবুক আমাদেরকেও সময় দেবে না। তা আমরা বেশি বেশি চেষ্টা করব সবাই ফেসবুকে সময় দিতে, অন্যের পেজে লাইক কমেন্ট করতে, নিজের পেজে পোস্ট করতে, প্রতিদিন সময় মতো 2-3 বার পোস্ট করতে। সেটাই আজকে আমার মোটিভেশন অনেকই আসে তো সবসময় যে পেজে লাইভ করার জন্য। আসলে আমি তেমন একটা সময় পাই না, অনেক পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। যেমন আমি আচার নিয়ে কাজ করি, সেই আচার এর জিনিসপত্রগুলা বাইরের থেকে আনতে হয়, তারপরে এগুলা কাটা বাছা লাগে। যদিও কেউ সাহায্য করলেও নিজেরটাতে একটু নিজেই বেশি সাপোর্ট করতে হয়, নাহলে আপনি আপনার জিনিসপত্রগুলা ভালোভাবে তৈরি করে কাস্টমারকে কীভাবে স্যাটিসফাই করবেন। সেজন্যই নিজেকে অনেক বেশি পরিশ্রম দিতে হয়, যে আমি আমার নিজের জিনিস ভালোভাবে নিজে তৈরি করব এবং স্যাটিসফাই হব যে আমার জিনিসটা 100% ভালো। সেজন্য আমি সেইভাবে সময় দিতে গিয়ে পেজে অনেক সময় কম সময় দিতে পারি। সবাই পেজে সময় দেওয়ার সময় যখন যারা দেয়, যারা নতুন নতুন পেয়ে পোস্ট আপলোড দেয়, যদি অন্যের পেজে লাইক কেমন করে, তারাই দ্রুত এগিয়ে যাচ্ছেন। আর যারা আমরা তো ফেসবুকে বেশি একটা আসতে পারি না, যেমন বাস্তবতা, সেইভাবে আমরা কাজ করি। যেভাবে আমাদের ফেসবুক বলেন সেভাবে কাজ করা হয়তো সম্ভব হচ্ছে না, তবু চেষ্টা করতেছি করার জন্য। আর আমার প্রিয় যারা এই যে আমার আইডিতে, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, সবাই আমরা একে অপরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ফেসবুকে একদিন আমরা সফলতা করবই। যাক, আমি এখান থেকে বিদায় নেব। আপনারা সবাই আমার লাইভটা যদি দেখে থাকেন, ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমরা একে অপরের সহযোগিতা করব, সবাই যেন সবার সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে পারে। আর হ্যাঁ, আমি বিভিন্ন ধরনের আচার নিয়ে কাজ করি। আমি প্রতি সিজনে এক এক সময় এক একটা নিয়ে কাজ করি না, আমার কাছে পুরো সব সিজনে আপনারা বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন। যে আচার পছন্দ করেন কাস্টমাইজিং করে নিতে পারবেন। আমার কাছে প্রায় অনেক রকমের আচার আছে, যেমন যে কদবেলের আচার, চালতার আচার, আমের আচার, আমের অনেক রকম আচার আছে। যারা কাস্টমাইজিং করে নিতে চান তারা নিতে পারবেন ইনশাল্লাহ। তারা নিতে পারবেন কাস্টমাইজিং করে। আসসালামু আলাইকুম আপু।
কেমন আছেন? ফেসবুকের যার আমার পেজের নাম হলো রাবেয়া কিচেন। আমার ছেলে ভালোবেসে রাবেয়া কিচেন আমার নাম দিয়ে করা হয়েছিল। তখন বিশাল করোনা, তবুও আমি অনেক সাড়া পেয়েছি এই ফেসবুক থেকে। তখন এখনের তুলনায় অনেক বেশি সাড়া পেয়েছি। তখন যখনই আমি পোস্ট করতাম কোনো না কোনো অর্ডার আমি পেতামই। দুই একটা অর্ডার যখন আমি তখন এত কিছু বুঝতাম না। তখন তো ফেসবুকের এই যে নিজের আইডিতে এত বেশি প্রোফাইল ছিল না। এখন আমি নিজের আইডি যেভাবে ফেসবুকের মতো হয়ে গেছে, তখন তাও ছিল না। কিন্তু আমার পেজের থেকে অনেক ইনকাম আসতো। মানে যখন আমি যে আচার দিয়ে পোস্ট করতাম, অনেকেই সেই আচার অর্ডার করতো, যাদের দরকার, যারা প্রেগনেন্ট আপুরা বেশি বেশি করে আমার আচার নিয়েছেন অনেক। এখন অনেক পেজ হয়ে গেছে। যখন আমি 20 সালে পেজটা খুলেছি, তখন বেশি এত পেজ আমি দেখি নাই। এখন সবাই সিজনাল আচার, আমি সব আচার তৈরি করে রাখি না, স্টক করে রাখি। আচারের জন্য আমার আলাদা একটা ফ্রিজ আছে। আমি সব ধরনের সিজনাল সব ফলগুলো স্টক করে রেখে দিই। যখন আচারের অর্ডার আসে, একটা যখন যে আপুরা, বেশিরভাগ বাহিরের আপুরাই অর্ডার করে, অনেক বেশি বেশি করে। যেমন অস্ট্রেলিয়া থেকে যাদের পরিচিত কেউ যায়, তখন তারা অনেক বেশি করে আচারের অর্ডার করেন অনেক রকমের। সৌদি আরব থেকে আমার কয়েকজন রিপিট কাস্টমার আছেন। তারপরে জার্মান থেকে আমার দুটা ভাই আছে, ওরা অনেক বার আমার থেকে নিতে থাকেন আচার। যদি কেউ বাংলাদেশে আসে, তারা তাদের জন্য নেয়। লন্ডনে থেকে আসে কেউ, মানে বিদেশি, বাংলাদেশ থেকে বাইরে সাপোর্ট, বাইরে যারা আমার বাংলাদেশি ভাই বোনরা আছেন, তারা বাইরে থেকে এই পেজের আচারগুলো দেখে তারা অর্ডার করেন এবং তাদের অনেক অনেক ভালো রিভিউ। এই রিভিউগুলো দেখে আমার মন ভালো হয়ে যায়। তারা বলে, আপনার আচার খেতে আমার অনেক ভালো লাগে। অনেকে অনেকবার নিয়েছেন, যে তারা যখনই কেউ আসে, তারা এই আচারগুলো নেওয়ার জন্য ফোন করতে থাকে যে আপু আমাদের ভালোভাবে প্যাকেজিং করে দিবেন, এই লোক আসতেছে। তখন আমি তাদের প্যাকেজিং করে রাখি। সেজন্য অর্ডার বাইরের দেশে বা বাংলাদেশের ভাই বোনরাই বাইরে থাকেন যারা, তারা বেশি একটু অর্ডার করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালোবাসা আমার পেজ ভালোই চলছে। আশা করি সবাই পাশে থাকবেন। আমিও সবাই পাশে থাকার চেষ্টা করি। আমার পরিচিত যারা আছেন, আমার প্রয়োজনীয় জিনিস আমি আমার প্রিয় ভাই বোন থেকেই কেনাকাটা করি। যে আমার ঘরের পর্দা, আমার এই যে টেবিল ম্যাট, আমি বিছানার চাদর, আমার যে ভাই বোনরা যে কাজ নিয়ে, 3 পিসগুলো, যেই ভাই বোনরা যেটা নিয়ে কাজ করেন, আমি তাদের থেকে সবসময় কেনাকাটা করি। কারণ ওনারাও আমার মতো, আমি মনে করি তারা আমাকে ভালো জিনিস দিবে এবং আমি বাজারের তুলনায় ওনাদের থেকে ভালো জিনিস পাবো। সেই জন্য আমি তাদের থেকে অর্ডার করি। এই আঞ্জিনারা, রিনা আপু, ওনার কাছ থেকে আমি আম নিয়েছি। এর আগে অনেক আপুর থেকে আম নিয়েছি, রাজশাহী ভাই বোনদের থেকে, অনেকের, রিমা আপুর থেকে আমি 5-6 বার নিয়েছি। হিমসাগর, তারপরে যে খালেদ ভাইয়ের থেকে নিয়েছি। আরও এদের থেকে আমি প্রতি বছর 3-4 বছর, যত বছর আমি পেজে এঙ্গেজমেন্ট, তত বছরে আমি পেজের থেকে বেশি কেনাকাটা করি নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন আমরা একসাথে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।